টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত চলছে সাসেক 2 প্রকল্পের আওতায় ফেজ 5 অংশের কাজ। এক দফা মেয়াদ বাড়িয়ে চলতি বছর কাজ শেষ হওয়ার কথা থাকলেও গেল 4 বছরে কাজ হয়েছে মাত্র 40 ভাগ। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও তদারকির অভাবে কাজের এই ধীরগতি বলে অভিযোগ মহাসড়ক ব্যবহারকারীদের। উত্তরাঞ্চল সহ অন্তত 23 জেলার লাখো মানুষ মহাসড়কটি ব্যবহার করে। আসন্ন ঈদে যানবাহনের বাড়তি চাপে যানজটের ভোগান্তির শঙ্কায় আছেন তারা। ঈদের সময় গাড়ির চাপ বেশি, প্যাসেঞ্জার চাপ বেশি। কাজ কমপ্লিট হয়ে গেলেই স্বাভাবিক যানজট আর থাকবে না। ঈদের আগে কাজগুলো করলে আমরা দ্রুত পরিবারের কাছে আমরা যাইতে পারবো। এছাড়া ফিটনেসবিহীন ও বেপরোয়া গতির যানবাহন, অদক্ষ চালক, ওভারটেকিং সহ নানা কারণে দুর্ঘটনার শঙ্কার পাশাপাশি রয়েছে ডাকাতি আতঙ্ক। ফিটনেসবিহীন যানবাহন থাকলে তো যে কোনো সময় যে কোনো জায়গায় ওটা নষ্ট হয়ে যায়। যেখানে ওভারটেকের জায়গা নাই সেখানে ওভারটেক করে বেপরোয়া চালায় ওই চাপ চুপ দেওয়া, হয়তো একটা গাড়ির লগে একটু গাড়ি লাগলে তখন একটা গ্যাঞ্জাম লাগে, এতে যানজটের সৃষ্টি হয়। এলেঙ্গা 12 বাজার আগে 12টা বাজে টাকা দিয়েছে আমার কত টিপে। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 4 লেনের সুবিধা দেওয়ার আশ্বাস দেন প্রকল্প ব্যবস্থাপক। আর যমুনা সেতুতে টোল বুথ বাড়ানোর পাশাপাশি নানা ব্যবস্থার কথা জানান সংশ্লিষ্টরা। এক্সিস্টিং 2 লেন এন্ড নিউ 2 লেন ঈদ উল ফিতর উপলক্ষে 4 লেন চালু থাকবে ইনশাআল্লাহ, এবং কোনো ধরনের জ্যাম হওয়ার কোনো সম্ভাবনা নাই বলে আমরা আশা করতেছি। সাধারণত আমরা 6টা বুথে গাড়ি চালাই। ঈদের সময় আমাদের আরও 3টা অ্যাডিশনাল, অর্থাৎ 9টা 18 বুথে কাজ চলবে। আমাদের যারা উদ্ধার বাহিনী আছে আমাদের নিজস্ব, আমাদের 2টা র্যাকার সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এদিকে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নানা ব্যবস্থার কথা জানান জেলা পুলিশ সুপার। এই রুগ্ন যানবাহনের ব্যাপারে আমাদের কিন্তু সুস্পষ্ট দিক নির্দেশনা, এইগুলো ব্যবহার করা থেকে একেবারেই বিরত থাকতে হবে। 24 ঘন্টা এখানে প্রায় 750 লোক এখানে এই মহাসড়কের উপর কিন্তু ডিউটি করবে। স্বাভাবিক সময়ে যমুনা সেতুতে প্রতিদিন 18 থেকে 20 হাজার যানবাহন পারাপার হলেও ঈদে সে সংখ্যা বেড়ে হয় অন্তত 50,000। এখন টাঙ্গাইল। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।